হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। এক ছাদের তলায় একাধিক উদ্যোক্তা জড়ো হয়েছেন, পসরা সাজিয়েছেন নানা পণ্যের। এমন দৃশ্য দেখা যাবে রাজধানী ধানমন্ডিতে আয়োজিত হডক মেলায়। শুরুতেই আজ ঘুরে আসবো সেখান থেকে। এক একটা ব্যাগে আঁকা কখনো পরিচিত কোনো কবিতার লাইন, কোনোটাতে আবার প্রিয় কোনো কার্টুন চরিত্র। এই জুট ব্যাগগুলোর মধ্যে আছে টোট ব্যাগ, ব্যাকপ্যাক, স্লিং ব্যাগ কিংবা ছোট পার্টসও। রাজধানী ধানমন্ডিতে চলছে হডকের উদ্যোক্তা মেলা, ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ। এই স্লোগানকে পুঁজি করে দেশীয় অনেকগুলো উদ্যোক্তাদের হাতে তৈরি পণ্য নিয়ে সাজানো হয়েছে হডকের এই আউটলেটটি। সুতার কাপড়ে বুননে তৈরি চুড়িগুলোকে আরও রঙিন রূপ দেওয়া হয়েছে পুঁতি, কড়ি আর ঝালর ব্যবহার করে। বিভিন্ন ধরনের গহনার যেন এক বিরাট সম্ভার। আছে বাঁশ আর বেতের তৈরি হোম ডেকোরেরও নানা পণ্য। শাড়ি, কুর্তা, পাঞ্জাবিও মিলবে এই মেলায়। মেলা উপলক্ষে নির্দিষ্ট কিছু পণ্যে আছে বিশেষ ডিসকাউন্টও। হডকের আমাদের মেনলি আমাদের সিগনেচার প্রোডাক্ট সেটা হচ্ছে মূলত জুট কটনের ব্যাগ। আর এখানে কাস্টমাইজের অপশনও থাকে। আমাদের ক্রেতার যদি নিজস্ব কোনো ছবি পছন্দের থাকে আমরা সেটা সেই ব্যাগে প্রিন্ট করে দিয়ে থাকি। ক্রেতারাও যদি আসে তারাও বিভিন্ন রকমের প্রোডাক্ট একসাথে পাবে। বাঁশের প্রোডাক্ট রয়েছে আমাদের, এগুলো বিভিন্ন প্রোডাক্ট এবং টি শার্ট থেকে শুরু করে অনেক কিছু একসাথে পাবে। এর আগেও এসেছিলাম, এখনও আসলাম ফ্রেন্ডের বার্থডে গিফটের জন্য। আর এখানে আসার মূল রিজন হচ্ছে দামটা একটু রিজনেবলের মধ্যে পাওয়া যায় আর কি। এবং এখানে আসলে লাইক ব্যাগ আছে, আরও অনেক কিছু আছে, তো একসাথে অনেক কিছু দেখা হয়, এখান থেকে চুজ করে কিনা যায়। গেল ঈদ ঘিরে শুরু হওয়া এই মেলাটি চলবে চলতি মাসের শেষ তারিখ অবধি। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। রান্নাঘরের একটি উপাদান আপনার চোখে জল আনবেই। কি বলুন তো? নিশ্চয়ই বুঝে গেছেন বলছি পেঁয়াজের কথা। আজ আপনাদের জানাবো এমনই কিছু টিপস যাতে করে রাঁধুনিদের আর পেঁয়াজ কাটতে ছড়বে না চোখের পানি। জীবনের কঠিন কোনো দুঃখ যা আপনাকে কাঁদাতে পারে না, তবে সামান্য এক পেঁয়াজ কাটতে গেলে কেঁদে হন একাকার। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি পেঁয়াজ কাটতে গিয়ে ফেলেননি চোখের পানি। মূলত পেঁয়াজে থাকা সালফিউরিক অ্যাসিড চোখে পানি আনার পেছনে দায়ী। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পেঁয়াজ কাটতে পারেন ভিন্ন উপায়ে। চোখ জ্বালা থেকে মুক্তি পেতে পেঁয়াজ কাটার 15 মিনিট আগে খোসা ছাড়িয়ে তা ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ঠান্ডা অবস্থায় এনজাইমগুলো অতটা কাজ করে না। রান্নাঘরে কোনো চিমনি থাকলে তার নিচে দাঁড়িয়ে কাটতে পারেন পেঁয়াজ, তাহলে চিমনি সব গ্যাস টেনে নেবে, ফলে চোখে পানি আসার সম্ভাবনা কমবে। খুব ধারালো ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে পারেন। অবাক লাগলেও এই পদ্ধতি দারুণ কাজ করে। পেঁয়াজের কোষে কম ক্ষতি করে ধারালো ছুরি, তাই খুব বেশি এনজাইম বের হয় না। পেঁয়াজের মুখে নাকি সবচেয়ে বেশি এনজাইম থাকে, তাই প্রথমে সেগুলো কেটে বাদ দিয়ে দিন, তাহলে চোখে পানি আসার সম্ভাবনা অনেকটাই কমবে। পেঁয়াজ কাটার সময় একটি মোমবাতি জ্বালিয়ে রাখতে পারেন কাছে। এতে পেঁয়াজ থেকে নির্গত এনজাইমের ঝাঁজ চোখের পানির সঙ্গে বিক্রিয়া করার আগেই আগুনের শিখা তাকে আকর্ষণ করবে। চপিং বোর্ডে ভিনিগার মিশিয়ে তারপর কাটুন পেঁয়াজ। ভিনিগারের অ্যাসিড এনজাইমকে নিষ্ক্রিয় করে দেয়। এনজাইম নিষ্ক্রিয় হয়ে গেলে ঝাঁজও বের হবে না, ফলে জ্বলবে না চোখ। পেঁয়াজের মুখ কেটে 15 থেকে 20 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে সালফিউরিক অ্যাসিড ধুয়ে যাবে। এতে পেঁয়াজের ঝাঁজ অনেকটাই কমে যাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বর্ষাকালে কাঠের আসবাবে দেখা দেয় ফাটল, আবার অন্যান্য ফার্নিচারেও ফাঙ্গাসের উপস্থিতি লক্ষণীয়। স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণেই এমনটা ঘটে। জানাবো যেভাবে নেবেন এ সময় ফার্নিচারের সঠিক যত্ন। ভেজা আবহাওয়ায় কাঠের আসবাবপত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বেশি। এক্ষেত্রে এই সময়টাতে ঘরের আসবাব ভালো রাখতে প্রয়োজন সঠিক যত্ন। বর্ষার সময় দেয়াল স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে। আসবাবপত্র ভালো রাখতে জানালার কাছে কিংবা একেবারে দেয়াল ঘেঁষে আসবাব না রাখাই ভালো। জানালার পাশে রাখলে বৃষ্টির ছিটা লেগে ফার্নিচার ভিজে যাওয়ার আশঙ্কা থাকে, এতে ফার্নিচার নষ্ট হয় তাড়াতাড়ি।
বর্ষাকালে কখনোই আসবাবপত্র পরিষ্কারে কিংবা দাগ উঠানোর ক্ষেত্রে ভেজা কাপড় দিয়ে আসবাব মোছা যাবে না, এতে আসবাবে ছত্রাক পড়বে দ্রুত। প্রয়োজনে নারকেল তেল ব্যবহার করতে পারেন অথবা শুকনো কাপড়। এই সময়টাতে মেঝে সবসময় রাখুন শুকনো। ভেজা মেঝে ঘরের পরিবেশকে আরও আর্দ্র করে তোলে, এতে কাঠে আসবাবপত্রের ক্ষতি হয়, তাই ঘর মোছার সময় ফ্যান চালিয়ে ঘর মুছুন। স্যাঁতসেঁতে আবহাওয়ায় কাঠের ফার্নিচারে ঘুণে ধরার প্রবণতা থাকে বেশি। ঘুণ থেকে বাঁচতে নিম পাতা, নিমের তেল, কপুর, রাবিং অ্যালকোহল বা স্পিরিট একসাথে মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে ঘুণে আক্রান্ত জায়গায় স্প্রে করুন। ঘরের আবহাওয়া গরম রাখতে ব্যবহার করতে পারেন রুম হিটার। এতে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর হওয়ার পাশাপাশি আসবাবের ভেজা ভাবও হবে দূর। এছাড়া সূর্যের আলো কাঠের আসবাবপত্রকে শুকনো রাখতে সাহায্য করে, তাই রোদ উঠলে অন্তত কিছু সময়ের জন্য জানালা খুলে সূর্যের আলো প্রবেশ করতে দিন। অযত্ন আর অবহেলায় কাঠের আসবাবপত্র দ্রুত হয়ে যায় মলিন এবং নষ্ট, তাই কাঠের আসবাব নতুনের মতো রাখতে প্রতিদিন শুকনো কাপড় দিয়ে মোছার পাশাপাশি বছরে একবার বার্নিশ করতে পারেন। এতে ফার্নিচারের ফাঁকে জমে থাকা ময়লা যেমন হবে পরিষ্কার, তেমনি ফার্নিচার হবে নতুনের মতো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রকচটা ষাঁড়ের তাড়া খেয়েছেন কখনো? আপনি দৌড়াচ্ছেন, পেছনে ভো দৌড়ে আসছে বিশাল আকার এক ষাঁড়, তখন কেমন লাগবে আপনার? ঠিক এমনটাই প্রতি বছর ঘটা করে উৎসব আমেজে পালন করা হয় স্পেনে। চলুন দেখে আসি সেই বুল রান। কানায় কানায় পূর্ণ, পা ফেলার জায়গা নেই এতটুকু, সবাই রঙিন সাজে যেন আনন্দে ভাসছে। এটা হচ্ছে স্পেনের পাম্পলোনা শহর। পাম্পলোনা শহরটি কেন বিখ্যাত, এই প্রশ্নের উত্তরে খুঁজে পাবেন এক আনন্দ নগরী, যেখানে সবাই তাদের ঐতিহ্যবাহী লাল স্কার্ফের সাথে সাদা পোশাকে হাজির, যাদের মধ্যে ভয় এক বিন্দুও খুঁজে পাওয়া যাবে না। দল বেঁধে এই ছোট ছোটের মধ্যে কেউ কেউ আবার আড়মোড়া ভেঙে নিচ্ছেন, কারণ খানিক বাদেই শিং উঁচিয়ে ধেয়ে আসা বিশাল সব ষাঁড়ের সামনে যে পড়তে হবে। এটাই হচ্ছে স্পেনের শতাব্দী প্রাচীন সান ফার্মিন ফেস্টিভ্যাল, যার মূল আকর্ষণই হচ্ছে ষাঁড় দৌড়। 500 থেকে 600 কেজিরও বেশি ওজনের উন্মত্ত এক পাল ষাঁড়ের তাড়া খাওয়া বেশ বিপজ্জনক হলেও স্পেনের মানুষের কাছে দারুণ জনপ্রিয় উৎসব এটি। এটা এমন এক উৎসব যার জন্য সারা বছর ধরে আমরা অপেক্ষা করি। দারুণ এক আনন্দের উপলক্ষ এই দৌড়ানো। অনেকদিন পর এই উৎসবে আসলাম আমি। ছোটবেলার স্মৃতি খুব মনে পড়ছে, তখন সবাই মিলে আসতাম। এই কয়েকটা দিন আমাদের সময়টা খুব দারুণ কাটে। বিখ্যাত সাহিত্যিক আর্নেস্ট হামিংওয়ের দ্য সান অলসো রাইজেস প্রকাশের পর থেকেই মূলত নতুন প্রাণ ফিরে পায় এই সান ফার্মিন উৎসব। স্বপ্নময় এই বাস্তবতার সাক্ষী হতে জুলাই মাসে সারা বিশ্বের পর্যটকদের সমাগম ঘটে স্পেনের পাম্পলোনা শহরে। শরীফুল হক, চ্যানেল 24। যারা মেস্তার সমস্যায় ভুগছেন কিংবা আছেন পিগমেন্টেশনে, আয়োজনটা তাদের জন্য। আপনাদের এই সমস্যার সমাধান আছে অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপিতে। এ বিষয়ে কি বলছেন চিকিৎসক, জানাবো এবারে তা। আমাদের স্কিনে যে পিগমেন্ট ডিটেক্ট করে মেলানিন, সেটির ওভার প্রোডাকশনের কারণেই মেলাসমা দেখা দেয়। সাধারণত আমাদের এক্সপোজড পার্টগুলো অর্থাৎ ফোরহেড, নোজ, চিক, চিন, কখনো কখনো নেক এবং আর্মসেও মেস্তা বা মেলাসমা দেখা দিতে পারে। আর যে ফ্যাক্টরগুলো এগুলোকে ট্রিগার করে সেগুলো হলো জেনেটিক ফ্যাক্টর। কিছু কিছু মেস্তা বা মেলাসমা হেরিডিটারি, আপনার জেনেটিক মেকআপ একটা ভীষণ রোল প্লে করে এই মেস্তার তৈরিতে। শুধু তাই নয়, আমাদের কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট যেগুলো স্কিনের জন্য অনেক হার্শ, সেগুলোর ডাই পিগমেন্টও আমাদের মেস্তার উদ্বেগ বাড়িয়ে দেয়। সাধারণত মেস্তার ক্ষেত্রে কম্বাইন্ড থেরাপি অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি একটি ভালো রোল পালন করে এবং এটি একটি লং লাস্টিং ট্রিটমেন্ট দেয়। আমরা পোমেগ্রানেট, ম্যান্ডারিন ড্রাইড, কোলাজেন, ভাইটামিন সি এবং কার্কিউমিন সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করে থাকি এবং এগুলো অনেক সময় ওরাল সানস্ক্রিনের কাজ করে। গার্ডেন পি এক্সট্র্যাক্ট, মালবেরি এক্সট্র্যাক্ট, কিউকাম্বার, টার্মারিক এক্সট্র্যাক্ট এবং সেন্টালিয়া এশিয়াটিকা, এরকম আরও অনেক ধরনের বোটানিক্যাল এক্সট্র্যাক্ট ব্লেন্ডেড ফর্মুলাতে পাওয়া যায় এবং সেগুলো আমাদের মেলানিন সিনথেসিসকে কমিয়ে আনে।
আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।